নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কলমির শাকের ডালনা। তার জন্য দেখুন আমি এখানে নিয়েছি এক আঁটি কলমির শাক। কলমির শাকটা কিন্তু খুব সুন্দর, দেখে বুঝতে পারছেন। তো 5 মিনিট পর ফিরে আসলাম। কলমির শাক ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি সরু সরু করে। সাথে নিয়েছি দেখুন কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 6-7 কোয়া রসুন। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। ওই তেলে ফোড়নে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, আর কুচিয়ে রাখা রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে একসঙ্গে ভেজে নেব সমস্ত উপকরণগুলো। আজকে আমি কলমির শাক কিন্তু ভাজা করব না বন্ধুরা, কলমির শাকের ডালনাও বলতে পারেন বা ঝালও বলতে পারেন। তো সেই রেসিপিটি করব, তার জন্য ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ মুগ ডাল। এবার একসঙ্গে আরও একটু ভালো করে ভেজে নেব। ডালের সঙ্গে এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু এই শাকটা খেতে ভালো লাগবে, আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও কেটে যাবে। আর এই রান্নাটা বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর বানানো একদমই সোজা। দেখুন এখানে খুব সুন্দর করে সব কিছু ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। যেহেতু মুগ ডাল দিয়েছি, ডালটা একটু সেদ্ধ হবে। কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার আর একটু ভালো করে নেড়ে দিলাম খুন্তি দিয়ে। নেড়ে দেওয়ার পর কেটে রাখা বা কুচিয়ে রাখা কলমির শাকগুলো দিয়ে দিচ্ছি। এর আগে আমি কলমির শাক অনেকবার অনেক রকমভাবেই রান্না করেছি, কিন্তু এইভাবে আজ আমি প্রথম এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। তো কলমির শাকটা দেওয়ার পর একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখুন এখানে কিন্তু নাড়তেই শাকটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। এখানে খুব ভালো করে একসঙ্গে নেড়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ রান্না করার পর ফিরে আসলাম। 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো দেখুন শাকে জল দিয়েছিলাম, সেই জলটা কিন্তু আর নেই, শুকিয়ে গেছে। আর শাকটাও অনেকটা রান্না হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। তো আর একটু ভালো করে শাকটা কষিয়ে রান্না করে নেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আরও কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম 1 চামচ আতপ চালের গুঁড়ো জলের সঙ্গে মিশিয়ে। আজকে এই শাকটা আমি ভাজা ভাজা করব না, আমি ঝাল বা ডালনা রেসিপিটির নাম দিয়েছি। আপনারা এই রান্নাটা কী নামে পরিচিত, তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন।
আমরা এই রান্নাটাকে বা আমি এই রান্নাটাকে কলমি শাকের ঝাল বা ডালনা বলে থাকি। তো রান্না করে নেওয়ার পর সবশেষে হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন আর 3 চামচ সরিষার তেল দিয়ে সবশেষে ফোড়ন দিলাম আর একটু নাড়াচাড়া করে রান্না করে নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেবো। তাহলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল কলমি শাকের ঝাল বা কলমি শাকের ডালনা। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।